তাজমহল ভালোবাসার এক অন্যতম নিদর্শন। ভারতে ঘুরতে গিয়েছেন নবদম্পতি, কিন্তু তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তুলেননি এমন বোধহয় পাওয়া খুবই দুষ্কর। ভালোবাসার জলজ্যান্ত এমন এক ইমারতের সামনে দাঁড়িয়ে ছবি না তোলাটাই যেন অন্যায়। এ যেন নিজেদের ভালোবাসাটিকেও অমর করে রাখার এক অসাধারণ প্রয়াস। তবে আজ আপনাদের এই চিরচেনা শ্বেতপাথরের তাজমহলের কিছু রহস্যের কথা জানাবো, যা শুনলে আপনি অবাক হতে পারেন। মায়াজালের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি সত্যজিৎ সিংহ। তাজমহল ও সম্রাজ্ঞী আরজুমান্দ বানু বেগম। অনেকেই হয়তো একটু ভ্রুকুচকে তাকাতে পারেন, আরজুমান্দ বানু আবার কে বাবা? তবে এই আরজুমান্দ বানুই হচ্ছেন মমতাজ, যে নামে সারা পৃথিবীতে তিনি অমর হয়ে আছেন। পূর্বপুরুষদের মতো সম্রাট শাহজাহানের হেরেমেও ছিল অনেক স্ত্রী, কিন্তু তা সত্ত্বেও তার এত রানীদের মাঝে এমন কেউ ছিলেন না যিনি মমতাজের মতো তার হৃদয় হরণ করতে পেরেছিলেন। মমতাজ ছিলেন তার তৃতীয় স্ত্রী। ১৯ বছরের পরিণয় জীবনে তাদের মোট সন্তান হয়েছিল ১৪ জন। একদম শেষ সন্তান জন্মদানের সময় মমতাজের প্রয়াণ ঘটে। এতে সম্রাট শাহজাহান এতটাই মনোকষ্টে পতিত হন যে তিনি তার মৃত স্ত্রীকে স্মরণ করে রাখবার জন্য একটি শ্বেত পাথরের কবর তৈরির কথা ভাবেন। ১৬৩২ সালের দিকে এই তাজমহল তৈরির কাজ শুরু হয়। ভালোবাসার নিদর্শন এই তাজমহল দিনের আলোর পরিবর্তনের সাথে সাথে তার রঙও বদলাতে শুরু করে। ধারণা করা হয়ে থাকে তাজমহল হচ্ছে ওই রমণীর প্রতিকৃতি, যিনি তার মনের অবস্থার পরিবর্তনের সাথে সাথে নিজের সম্পূর্ণ পরিবর্তন ঘটাতে সমর্থ হন। একদম ভোরের আলো ফুটবার সাথে সাথে এক হালকা গোলাপির মূর্ছনায় মাতোয়ারা হয়ে ওঠে তাজমহল। আবার রাতের দিকে এটিকে দেখা যায় স্নিগ্ধ সফেদ রঙে। এই পরিবর্তনগুলো তাজমহলকে দিয়েছে অনন্য এক বৈচিত্র্য। আপনি কি জানেন, তাজমহলের ভেতরে রয়েছে অসংখ্য গুপ্ত কক্ষ। শাহজাহানের সময় থেকেই এই কক্ষগুলো তৈরি করা হয়েছিল এবং বর্তমান ব্যবস্থাতেও এই কক্ষগুলোতে খুব বেশি পরিবর্তন করা হয়নি। মহান আল্লাহ তাআলার ৯৯টি নামের অসাধারণ এক ক্যালিওগ্রাফির সমন্বয় রয়েছে তাজমহলের অভ্যন্তরে। প্রতি বছর যারা তাজমহল দেখতে আসেন তারা এই ক্যালিওগ্রাফি দেখে চমৎকৃত হন। প্রশ্ন হচ্ছে, তাজমহল কি আসলে একটি কবর, নাকি ভালোবাসার নিদর্শন, নাকি অজানা এক রহস্যের ভাণ্ডার? তাজমহলের ভেতরে পাওয়া ২২টি কক্ষের ভেতর বৈদিক চিত্রকলার নিদর্শন পাওয়া গিয়েছে। শাহজাহান এই চিত্রগুলোকে প্লাস্টার করে আবৃত করারও কোনো প্রয়োজন মনে করেননি। তিনি স্রেফ সিলগালা করে কক্ষগুলো বন্ধ করে দিয়েছিলেন। তাহলে এই ২২টি কক্ষের প্রয়োজন আসলে কি ছিল? জনগণের নিকট হতে এদের লুকানোরই বা দরকার ছিল কি? এমন সব নানা প্রশ্নের ঘুরপাক খাচ্ছে রহস্য সন্ধানীরা। এবার ২২টি কক্ষের থেকে আমরা একটু বাইরে যাই। শ্বেত পাথরের নিচে থাকা লাল পাথরের নিচে যে গোপন সিঁড়িটি গিয়েছে, তার করিডোরটি প্রায় ১২ ফিট প্রশস্ত ও ৩০০ ফিট লম্বা। এর চারপাশে আমরা যে মোটা থামগুলো দেখতে পাই, এই থামগুলো তৈরি করা হয়েছে বৈদিক নকশার সাহায্যে। এই করিডোরটিকে গ্রাস করেছে নিকোষ কালো আধার, কারণ সম্রাট শাহজাহান এর চারপাশে থাকা ভেন্টিলেটরগুলোকেও সিল করে দিয়েছেন, যাতে কোনো আলো বাতাস এর ভেতরে আসতে না পারে। অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক রহস্য। কবে এগুলোর সমাধান মিলবে তা কেবল অপেক্ষা ছাড়া জানা সম্ভব নয়। তবে একথা ঠিক, নানা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও মানুষ এখনও তাজমহলকে দেখে থাকে সম্রাট শাহজাহানের স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে। সে সাথে উন্মোচিত হোক এই রহস্যগুলোর সমাধান। পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা অদেখা রহস্য। এসব রহস্যময় প্রাণ, প্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।